আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশ থেকে আমরা যে খবর পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর পাশাপাশি রয়েছে গতকাল অনেকটা নীরবে চীনে অবতরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সাথে রয়েছে কিছু সমসাময়িক বিষয়। শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কাল রাত 12টা বাজার পর থেকেই ঘরে ঘরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোয়েন্দা বাহিনীর যে রিপোর্ট ছিল এবং সম্প্রতি সরকারের যে আওয়ামী লীগের কার্যক্রম দেখে কাঁপাকাঁপি অবস্থা, পাজামা ভিজে যাওয়ার অবস্থা, সেই প্রেক্ষিতে সরকার 6টি জেলা শহরে সেনাবাহিনী নামিয়েছিলেন এবং সারা বাংলাদেশে পুলিশ বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছিলেন। কিন্তু সরকারের সব বাধা, ভয় ভীতি, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অসংখ্য শহর থেকে অসংখ্য ভিডিও আমাদের কাছে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, এবং অধিকাংশ স্থানেই এই মিছিলগুলো, এই উদযাপনগুলো একেবারে নির্বিঘ্নে হয়েছে। যে কয় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেবার চেষ্টা করেছিল সেখানেও তারা গণপ্রতিরোধের মুখে সরে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গত দুদিন আগে ফরিদপুরে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। ডিবি পুলিশ সাথে করে একটা গাঁজার টোপলা এনেছিল এবং সেই টোপলা রেখে বলেছে যে তার কাছে 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে, এবং তাকে বাসা থেকে গ্রেপ্তার করে সেখানেই বেদম প্রহার করে। এমনকি তার মা এসে যখন জিজ্ঞেস করে আমার ছেলেকে মারছো কেন, উল্টো জিজ্ঞেস করে যে তুমি কে, তখন বলে আমি তার মা। তাকে পিটাতে পিটাতে পরে থানায় নিয়ে যায় এবং সেখানে এমন নির্যাতন করে যে 5 ঘন্টা পরে প্রান্তর মৃত্যু হয়। পরে পুলিশ একটা গল্প সাজানোর চেষ্টা করেছে যে তার স্ট্রোক হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু সবই ভুয়া। প্রান্তর মৃত্যুর প্রতিবাদে পুরা ফরিদপুর ফুঁসে উঠেছিল এবং ফরিদপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপামর জনসাধারণ রাস্তা অবরোধ করেছিল। তাদের ধাওয়ায় 4 জন ডিবি পুলিশ পালিয়ে গেছে। কয়েকটি পুলিশ ছাউনি থেকে পুলিশরা সরে গেছে এবং ফরিদপুরের পুরা প্রশাসন অসহায় ছিল এই গণপ্রতিরোধের মুখে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ফরিদপুরের বিএনপি পর্যন্ত প্রান্তের মৃত্যু, তার তদন্ত এবং বিচার দাবি করেছে। প্রান্তর মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তো আজকে সারা দেশের যে খবর পেয়েছি তাতে সরকার নিজেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেছে এবং আওয়ামী লীগ যে নির্ভীক, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কাউকে যে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়নি, দাবায় রাখা যায়নি, সেটা আজকে আবার প্রমাণ হলো। সারা দেশে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাই। আওয়ামী লীগ যখন তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ঠিক তখনই গতকাল মালয়েশিয়ার একটি গুরুত্বহীন সফর শেষে চীনে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান প্রদেশে তিনি গিয়েছেন, সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সামার অধিবেশনে যোগদান করবেন। আমার খুব কষ্ট লেগেছে
যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চায়নায় এয়ারপোর্টে কে রিসিভ করতে গিয়েছে। আমি প্রথমে এটা খুঁজেছি, অধিকাংশ পত্রিকা আমি পাইনি। অবশেষে আমি খুঁজে পেয়েছি লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চায়নায় বাংলাদেশের রাষ্ট্রদূত, এই দুজন গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করতে। আমি পছন্দ করি বা না করি সেটা বিষয় নয়, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে রিসিভ করছে একটি প্রদেশের ভাইস গভর্নর, এটি আমাদের জন্য খুবই পীড়াদায়ক। এটি কি ইন্ডিকেট করে যে তারেক রহমানের চীন সফরকে চীন সরকার কিভাবে দেখছে? এটাও কি মালয়েশিয়ার মতো একটি গুরুত্বহীন সফর হতে যাচ্ছে? সোর্স নিউজ আমাকে জানিয়েছে যে এই সফরে বাংলাদেশ চীনের কাছ থেকে 24টি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করবে এবং এক একটি যুদ্ধ বিমানের দাম $4.5 কোটি। সেক্ষেত্রে 24টি যুদ্ধ বিমানের দাম বাংলাদেশি টাকায় 13,500 কোটি টাকা। যে দেশের সরকার প্রায় প্রতিদিন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে চলে, যার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, এবং আজকেই এই এপিসোড করার আগে একটি ফোন পেলাম যে বাংলাদেশে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা $100 মিলিয়ন ইনভেস্ট করার কথা ছিল, একদম সর্বশেষ তাদের হেড অফিস থেকে লন্ডন থেকে সে $100 মিলিয়ন বিনিয়োগ স্থগিত করে দিয়েছে। সেই নুন আনতে পান্তা পুরানোর দেশে 24টি যুদ্ধবিমান কেন কেনা হচ্ছে? এই 13,500 কোটি টাকার এই বাণিজ্য বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং এর মাধ্যমে কতটা কমিশন বাণিজ্য হবে, সেটা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়ে গেছে। দেখি আমাদের প্রধানমন্ত্রী চীন সফর থেকে কি অর্জন করে ফেরেন। আপনাদের সামনে এগুলো নিয়ে যখন কথা বলছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটি ন্যাক্কারজনক সিদ্ধান্ত আমরা দেখলাম। 4 জন অধ্যাপক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর আকমা জামাল উদ্দিন এবং অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, 3জনই বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, এবং ডক্টর আজমাল হোসেন ভূঁইয়া, 4জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শেম অন ঢাকা ইউনিভার্সিটিজ অ্যাডমিনিস্ট্রেশন। সম্পূর্ণ বানোয়াট কল্পিত অভিযোগে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মুক্তবুদ্ধি চর্চার যে অধিকার তাদের আছে সেটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকজন কর্মকর্তা মোল্লা শিশির, তাকেও সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহাল করা। প্রিয় বন্ধুরা, আবারও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আওয়ামী লীগের, তৃণমূলের লড়াকু সৈনিকেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে সরকারের সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে, সরকারের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের আবারও অভিনন্দন জানাই এবং বাংলাদেশের দুর্দিন আর বেশি দিন থাকবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।